সোমকে অনেক ধন্যবাদ যে এত দূর থেকে এসে এই পূজার সময়ে বাচ্চাকে একটা বাড়তি আনন্দ দেওয়ার জন্য। আশীর্বাদ করবা যাতে এভাবে আরো মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। পুজো মানে কিন্তু বাচ্চাদের নতুন জামা কাপড়, আর তোমরা জানো আমার মেয়ে হয়েছে রায়, আর রায়ের কিন্তু প্রচুর পরিমাণ জামা কাপড় এখানে আইছে, মানে অলরেডি সবাই মিলে দিতে। আর আমার অনেক দিনের ইচ্ছা আসলো যে দুর্গা পূজা এলে ছোট ছোট গরিব বাচ্চারা আমি আমার সাধ্য মতন ড্রেস জামা কাপড় দেবো, কিন্তু আমি জানি যে জামা কাপড় তার কাছে যদি পুরান জামা কাপড় দিত এটাও তার কাছে অনেক। আমি চাইলে অনেক মানুষের যারা এরকম তারাই বাড়ির মানে পুরান জামা কাপড়টা আমরা দিব, কিন্তু যেহেতু দুর্গা পূজা আর আমি চাই না যে দুর্গা পূজার মধ্যে পুরান জিনিসটা নিয়ে যাই, এটা একটা কেমন লাগে। আর আমার কাছে ততটা সাধ্য নাই যে আমি নতুন নতুন কিনে আসে এত এত বাচ্চারা আমি দেবো। আর ভগবানের আশীর্বাদে যখন কয়েকজনের কাছে আমি কইছিলাম, এক দুজন কিন্তু রাজি হয়েছে আমার লগে কন্ট্রিবিউশন করার লাগে। আর কি মা দুর্গার নাম লইয়া আর মনে সাহস লইয়া আমিও বাড়ি হয়ে গেলাম। আর এই কথাটা যখন সুদেশনা শুনছে, সুদেশনা আমারও কয় রায়ের প্রচুর ড্রেস হইছে, অনেক নতুন নতুন ড্রেস, তুমি এখান থেকে রায়ের কতলা ড্রেস নোগা, বাচ্চারা যারা প্রয়োজন তারা দৌ তোলে অনেক খুশি হইব। যা কথাটা শুনে আমারও খুবই ভালো লাগছে। আর আমরা এফুরছি, আমি জুটু কৌশিক বিশাল, আমরা সবাই এফুরছি কেনাকাটা করতে, আর লগে আসতো পার্থদা। আর চেষ্টা করছি যতটুকু একটু ভালো জিনিস কিন্তু ওদেরকে দেওয়ার। তো পরের দিন সকাল সকাল আমরা রওনা দিছি তেলিয়ামুরের উদ্দেশ্যে। সঙ্গে যাইতেছে জুটু, বিশাল, সম্রাট, পার্থদা, আর যাইতেছে কান্তিদা। কৌশিক যেতে পারছে না, একটা কাজ রয়েছে, তো ওইদিকে কাজটা সামলাইব। আমরা আজকে যাইতেছি উৎসর্গ সামাজিক সংস্থাতে, যেখানে অনেক অনেক গরিব বাচ্চারারে পড়াশোনা প্লাস তারা থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করতেছে একজন পীযুষদা। তো চলেন আজকে আমার লোক আপনারা চলেন। আমি এখন আইফুসি অলরেডি খুয়াই ফারিয়া কল্যাণপুরে। তো কল্যাণপুরে এখানে একটু আগে ছেড়ে একটা বাচ্চারা জিজ্ঞেস করতেছি যে এমন এমন একটা সংস্থা আছে তোমরা চিনোনি, কইতেছে আমি যে তোমরা নিতে আমি এদারে রয়েছি অনেকক্ষণ ধরে, নাকি তারা দাঁড়ায় রয়েছে অ্যাকচুয়ালি। তো আমি জিনিসটা মানে তারাও কতটুকু এক্সাইটেড। এদিকে যাওয়ার পরে তারাও খুব সুন্দর করে আমরা ওয়েলকাম জানাইছে, মানে আমার ভালোবাসাটা, মানে যতটুকু আমি এক্সাইটেড ছিলাম, আমি তারার আপ্যায়ন দেখে আমি আরও ওর উপরে। তো তোমরা দেখতে পাচ্ছ যে তারা কত সুন্দর, কত ইনোসেন্ট বাচ্চা। তো তারার লগে এবার গিয়ে অনেকক্ষণ আগে কথা কইয়া আগে ফ্রি ফ্র্যাঙ্ক হইলাম, তারা কইলাম গান শুনাইতো, শুনলাম, তারপর আমরা শুনাইলাম। এবার আস্তে আস্তে যখন ফ্রি ফ্র্যাঙ্ক হইলো, তারার লগে এবার গেম শো খেলা শুরু করছি। এবার তারা এত পরিমাণে ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে গেছে আমার সাথে, তো তার লগে কিছু মাইন্ড গেম খেললাম, তারপর ব্রেনের কিছু গেম খেললাম। তো অনেকক্ষণ কিন্তু ভাল লাগছে, সময় কাটাইছি বেশ কিছু করে। আমার এইখান থেকে না আইতে ইচ্ছা করতেছে। আমরা 2 দিনের জীবন আছে না, শুধু মানুষের সমালোচনা কইরা কাটাই দিতেছি আমরা। অনেক মানুষরা মানে তারা চাইলে কিন্তু করতে পারে, যেমন আমারও কিন্তু সামর্থ্য না। আমরা কয়েকজন এক জায়গাত হইছি, তারপর এই একটা দিন তারার যে আনন্দ দিছি, প্লাস তারাতে বেশি মন আনন্দ আমরা নিছি। তো আমি তোমরা কাছে কমু যে তোমরা যদি চাও এমন ছোটো ছোটো উদ্যোগ নিতে পারো, মানে প্রয়োজন আমারও দায়িত্ব, আমরাও তোমার লগে। আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট থাকবো তোমার কাছে, তোমরা ছোট্ট ছোট্ট স্পেশাল দিনগুলো এরকম অনাথ আশ্রমে ছোট ছোট সংস্থার মধ্যে কাটে বাচ্চারার লগে। তারা না জীবনে মানে তারা জীবনে আনন্দটা খুব অভাব, আমরা যতক্ষণ থাকি আছে ততক্ষণ। প্লাস আমি আরও কয়েকটা অনাথ আশ্রম এর আগেও কিন্তু আমি গিয়েছি অনেকদিন। তো আমি তোমার কাছে আমার তো একটা রিকোয়েস্ট করবো, তোমরাও চেষ্টা করি যাতে আগান যায়। কিন্তু অনেকে কিন্তু করে যারা ভিডিও তারা করে না, যারা ব্লগ এরকম করে না, অনেকে কিন্তু করে এরকম। কিন্তু আমি সামু আরও যারা আমরা কোনোদিন গেছি না বা এই এক্সপিরিয়েন্সটা করছি না, তোমরা একবার এই এক্সপিরিয়েন্সটা করো। দেখো ভালো খারাপ মিললে কিন্তু মানুষ, যেমন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ভালো যেমন কমেন্ট আইব, এরকম খারাপ আইব যে খায়া কাম নাই, এই যা কল আজরা থাকলে যাও, এরকম অনেক কমেন্টে কিন্তু আইব। তো আমি ভালো দিকটাই আমি নিই, খারাপটা নিই না। তো খুবই ভালো একটা দিন কাটাইলাম। আর সত্যি এমন কিছু কাজ করতে পারলে না, তোমার এদিনকার রাত্রে ঘুমটা খুব ভালো হইব। আমরা যতজনই এর মধ্যে জড়িত আসলাম, মানে সবার মনে একটা আলাদা শান্তি এই কাজটার লেগে। তোমরা আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আরও কিছু করতে পারি। যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখি বাচ্চারা লেগে করে, তো ওইখান থেকে দেখে কিন্তু আমারও তারা লেগে করার ইচ্ছে হয়েছে যে তুই দাদার লোক আমরাও কন্ট্যাক্ট করছি করে আমরা সাধ্য মতন দিছি। দাদা অনেক ধন্যবাদ, গরিব বাচ্চাদের পাশে আসো, মানে তারা পড়াশোনার যেটুকু কথা কইলাম তার লগে দাদা অনেকটা সাহায্য করতেছে পড়াশোনার দিক দিয়া। তুমি আরো ভালো থাকো, তোমারও সুস্থতা অনেকভাবে কামনা করি, এইভাবেই তোমার কাজ চালিয়ে দাও। সোমকে অনেক ধন্যবাদ যে এত দূর থেকে এসে এই পূজার সময়ে বাচ্চাকে একটা বাড়তি আনন্দ দেওয়ার জন্য। আমরা অনেক সময় দেখি ওর ব্লগ, তো দেখি, তার পাশাপাশি ওর সোশ্যাল ওয়ার্ক যেটা, সেটা অনেকেই অনুপ্রেরণা। আমরা কিছুদিন আগে দেখেছি ওর মেয়ের জন্মদিন উপলক্ষে, আর মেয়ের জন্মের পর যেভাবে ও মেয়েকে লক্ষ্মীরূপে বরণ করেছে, এটা আমাদের অনেকেই অনুপ্রেরণা হতে পারে। এবং এর আগে দেখেছিলাম নবপ্রান্তিকে গিয়েও অনেক সাহায্য করেছে। তো আমি আশা করি ত্রিপুরা রাজ্যের সব ব্লগার বা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছে এইভাবেই
নতুন নতুন বার্তা দিয়ে যা সমাজকে বদলাতে পারে, মানুষকে বদলাতে পারে, মানুষের চিন্তাধারাকে বদলাতে পারে। তো সমূহ হয়ে উঠুক আমাদের সকলের অনুপ্রেরণা। আমার মোটামুটি মনের আশাটা পূরণ হয়েছে, আর সবটা সুন্দরভাবে আমি পরিচালনা জিনিসটা জানি না করতাম পারিনি। দাদা মনে কিছু রাইট করা, যদি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে না, ভুল তো আর অবশ্যই আশীর্বাদ করবা, যাতে এভাবে আরো মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি। আর আমার লগে শুধু আমি একলা না, আমার লগে দেখতেছো সবাই যারা আছে পুরো এবং টিমের আমরা মাথা থেকে ধইরা। সুদেশনা, কৌশিক এবং রায়কে খুব মিস করছি। আমরা চাইবো আগামী দিনে সবাই ফুল ফ্যামিলি একসাথে আসবে, এবং মাসিমণিকেও ভালো লাগে, আমার খুব সহজ সরল মানুষ। হাততালি তো মাসিমণির জন্য। আমি সপরিবারে আওয়ার চেষ্টা করুম, যদি হয় ভগবান চাই অবশ্যই আমি না, না, চেষ্টা না, আসতেই হবে। একদম। মাসিমণি আসলে কিন্তু পানের কুমড়ো রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। মনে সন্তুষ্টির একটা দিন কাটালাম। কিন্তু সুদেশনা যে ড্রেসটা দিছে এই ড্রেসে কিন্তু কোনো বাচ্চা নাই, তার লেগে ড্রেসটাও বাড়ি তুলে গেলাম।